নমস্কার বন্ধুরা, মহাশিবরাত্রি 2025 কবে কখন শুরু হচ্ছে এবং কিভাবে মহাদেবের আরাধনা করলে আপনারা সুফল পেতে পারেন। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটা বিশেষ তিথি। এটি ভগবান শিবের আরাধনার প্রধান একটা দিন। 2025 সালে মহাশিবরাত্রি পালন করা হবে 26শে ফেব্রুয়ারি বুধবার থেকে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। এই মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি বিশেষ তিথি। 2025 সালে মহাশিবরাত্রি পালন করা হবে এই দুদিন। তো এই সময় মহাদেবের আরাধনা করলে আশীর্বাদ পেতে পারেন। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটা পবিত্র দিন। এটি ভগবান শিবের আরাধনার দিন। তো পুজোর শুভ সময় শুরু হবে 26শে ফেব্রুয়ারি সকাল 11টা 8 মিনিটে এবং শেষ হবে 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিটে। লোকমতে এই সময়ে মহাদেবের আরাধনা করলে ভক্তরা আশীর্বাদ পান। মহাশিবরাত্রির গুরুত্ব কিন্তু আমাদের কাছে অনেকখানি। মহাশিবরাত্রি তিথি শিব এবং শক্তির মিলনের প্রতীক। শাস্ত্র মতে মহাদেবের আরাধনা করলে পাপমোচন হয়, জীবনে সুখ শান্তি আসে এবং সকল বাধা দূর হয়। বিবাহিত মহিলারা তাদের পরিবারের কল্যাণের জন্য এবং অবিবাহিত মহিলারা যোগ্য জীবনসঙ্গীর কামনায় মহাশিবরাত্রির ব্রত পালন করতে পারেন। কিভাবে মহাদেবের আরাধনা করবেন চলুন জেনে নেওয়া যাক। মহাশিবরাত্রির পুজোর বিশেষ কিছু নিয়ম আছে। সঠিক নিয়মে মহাদেবের আরাধনা করলে ভক্তরা সুফল অবশ্যই পাবেন। যেমন ধরুন, সকাল বা সন্ধ্যায় স্নান করা। পুজোর আগে পবিত্র স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। শিবলিঙ্গে জল এবং দুধ অর্পণ করুন। শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, মধু, বেলপাতা, ধুতরা ফুল এবং ভস্য নিবেদন করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। শিব পূজার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়। দিনভর উপোস করুন। মহাশিবরাত্রির ব্রত পালন করার সময় নির্জলা উপবাস করুন। সন্ধ্যায় বা মধ্যরাত্রিতে পুজো সম্পূর্ণ হওয়ার পর ফল বা নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। রাত জাগরণ। শিবরাত্রির রাতে শিবের নাম জপ করে জাগরণ করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। মহাশিবরাত্রি পালনের সুফল। শিবরাত্রির ব্রত পালন করলে জীবনে আর্থিক উন্নতি, মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা আসে। মহাদেবের কৃপায় জীবনের সমস্ত দুঃখ কষ্ট নিবারণ হয়। এই দিনে উপবাসের সময় ভক্তরা বাদাম, ফল, দুধ এবং মাখনের মতো দুগ্ধজাত দ্রব্য এবং আটা এসব খেতে পারেন। অথবা রাজগিরা কা আটা মানে অমরনাথের আটা বলে, এর মতো নির্বাচিত ময়দাও আপনারা খেতে পারেন। এই মহাশিবরাত্রিতে উপবাসকারীরা গম, ভাত, লবণ বা নির্দিষ্ট কিছু শাকসবজি আছে এবং ডাল এই সমস্ত খাওয়া থেকে বিরত থাকবেন। এই দিনে সবুজ পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া মহাশিবরাত্রি পুজোর সময় আপনি লাল, হলুদ, গোলাপি, কমলা বা সাদা রঙের পোশাকও পরতে পারেন। সবুজ রং প্রাকৃতিক জগতের সাথে ভগবান শিবের সংযোগ এবং মহাজাগতিক নৃত্যশিল্পী নটরাজ হিসাবে তার চিত্রায়নের সাথে সম্পর্কিত। এটি ভগবানের শিবের উপাসনা এবং তার আশীর্বাদ লাভের জন্য একটি পবিত্র দিন। উপবাস গুরুত্বপূর্ণ, তবে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ। এই মাসে উপবাসের সময় আপনি কিছু টিপস অনুসরণ করতে পারেন। যদি আপনি জলহীন উপবাস না রাখেন তবে প্রচুর পরিমাণে জল পান করতে ভুলবেন না। মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল এই মহাশিবরাত্রি। বিশ্বাস করা হয় এদিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা।
সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তারূপে ঘোষিত। শিব সৃষ্টি স্থিতি প্রলয় রূপে 3 কারণের কারণ। তিনি সমসাময়িক হিন্দু ধর্মের 3টি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম। শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা। এছাড়া শিব স্মার্ত সম্প্রদায়ে পূজিত ঈশ্বরের 5টি প্রধান রূপের গণেশ, শিব, সূর্য, বিষ্ণু ও দুর্গা একটি রূপ। তার বিশেষ রুদ্ররূপ ধ্বংস, সংহার ও প্রলয়ের দেবতা। সর্বোচ্চ স্তরে শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম বলে মনে করা হয়। মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি। বিশ্বাস করা হয় এদিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন। দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিব রাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করা যায়। শিবরাত্রি কথাটা 2টি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় এদিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রতভঙ্গ করা শ্রেয়। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।